এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অভিস। আমি ঈশিতা রয় চৌধুরী। আজকে একদম অন্যরকম খবর শুনতে পেরেছো। রাহুল অরুণোদয়ের মৃত্যু দিবসে তারই প্রতিবাদ জানাতে আমরা টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও অবধি আমরা আজকে আমাদের পদযাত্রা হয়েছে। সমস্ত আর্টিস্টরা এই ভিড়ে ছিল। শুধুমাত্র আর্টিস্ট নয়, সমস্ত যারা ভক্ত রাহুলদার তারাও কিন্তু এখানে ছিল। তো আমিও এখানে অনস্পট দাঁড়িয়ে আছি এখন রাধা স্টুডিওতে। তো আজকে যাত্রা অন্তিম যাত্রা শেষ হয়েছে আমাদের রাধা স্টুডিওতে, টেকনিশিয়ান স্টুডিও থেকে। আর আমাদের টালিগঞ্জ মেট্রো ক্রস করে কিছুক্ষণ আগে আমাদের কিন্তু এই যাত্রাটা হয়েছে। তো আমরা চাই যে কিভাবে মৃত্যুটা হয়েছে তার জন্যই প্রতিবাদে সবাই এসেছে। আর এইটা আজকে কিভাবে এই মিছিলটা হয়েছে তার একটা সম্পূর্ণ চিত্র আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো, দেখতে থাকো। 3 মাস করে ধুলো ধুয়োতে কাজ করতে যেও আমি না করি প্রোডাকশন হাউসে, তাতে সেটটা করেছিল বলে আমাকে আশ্বস্ত করা হয় যে তুমি এসো, আমরা প্রিপারেশন নিয়ে করবো, ধুলো ধুয়ো করবো না। প্রথম শিডিউলে যে ধুলো ধুয়ো ছিল তার 10 গুণ ধুলো ধুয়ো সেকেন্ড শিডিউলে তৈরি করা হলো আর কি। শুটিংয়ের স্বার্থেই হয়তো হবে, সেখানে আমার সেটাই দাঁড়িয়ে আছে। ওকে হয়েছে একটু শুনি, আমি সব সত্যি বলবো এমন নয়। আপনি তো ধরে নিয়ে আমাকে ডাকতে পারতেন, একটা গল্প নয়, একটু আমি ফোন করেছি, আমাকে বলা হলো প্রোডাকশন হাউস বলতে চাইছে নিয়ে তাও দেখছি হাঁটার জন্য নিশ্চয়ই করেছি, কিন্তু আমার মনে হয়েছে সারা রাত কালকে জেগে থেকে বলে রেখে শুধুমাত্র একটা প্রদর্শনী হবে। এটা ডেফিনেটলি আমরা যে প্রতিবাদ করছি, কিন্তু সেই প্রতিবাদটা মিছিল শেষে আবার সেই গোয়িং টু দ্য নর্থ পরে গেছিল, সেটারই তো তদন্ত হবে। প্রোডাকশন ম্যানেজার বলছে টাকা হয়ে গেছিল, উনি গাড়ি শর্ট ছিল, এটা সম্ভব না। তদন্ত হচ্ছে, এটাই করা হয়েছে, দেখা যাবে। সেখান থেকে বুঝেছে মানে কেউ কিছু চলুন 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 চলুন। আরে আমাকে ঠেললো, আমাকে আপনি ঠেলছি না দাদা। সবারই তো খারাপ। দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে যাও, তোমরা একটু পিছিয়ে যান, গ্যাপ করে দিন, পিছিয়ে আসুন একটু পিছন প্লিজ। এটা লাইভ। আজকে স্টার্ট হয়েছে মিছিলটা, এটা টেকনিশিয়ান থেকে আমাদের মিছিল স্টার্ট হয়েছে রাহুলদার জাস্টিসের জন্য। আপনি মিডিলটা থেকে করুন দাদা, আপনি মিডিলটা থেকে করুন। গন্ডগোল হয়ে যাচ্ছে আমি জায়গা করে দিচ্ছি তো বললে দাঁড়িয়ে
আজকে চলে এসেছি টেকনিশিয়ান স্টুডিও থেকে যাত্রা স্টার্ট হয়েছে রাহুলদার প্রতিবাদের জন্য। এই রহস্যময় মৃত্যুর পেছনে কি কারণ আছে সেটাই এই প্রতিবাদের মাধ্যমে হচ্ছে তুলে ধরবো তোমাদের সাথে। এখানে বড় বড় যারা আর্টিস্ট আছে, আর্টিস্ট ফোরাম থেকে সবাই এসেছে, বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছে, তারই একটা রাহুলের মৃত্যুর প্রতিবাদে এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল আর এই মিছিলটা এখন হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন ক্রস করে গেছে। তো রাহুলদার এই মৃত্যুর প্রতিবাদের জন্য সকলে নেমে পড়েছে। জাস্টিস, এই জাস্টিসটা কি? সেই সমস্ত মুহূর্তের জন্য তাদের নিজেদের জীবনমাত্র আমরা যে 3-4 জনের জন্য এখানে দাঁড়িয়ে আছি, অসীম কৃপায় সেটা হয়নি, কিন্তু আমরা রাহুলকে হারিয়েছি। আমরা যারা কাজ করি, শুধু অভিনেতারা যে কথাটা বলা কুশলী প্রত্যেক কিচ্ছু না, তাদের এই নিরাপত্তা, তাদের যে ছুটি নিয়ে কাজ করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের কম বেশি কতটুকু যে খুব দারুণ আটোসাটো নয় সেটা আমরা কোথায় গিয়ে আমরা আমাদের সম্বিত ফিরবে, সেটা রাহুলের মৃত্যু দিয়ে আমাদের শিখতে হবে, এতটা অবশ্য আজকে চাই যে রাহুলের এই অকাল মৃত্যু সংক্রান্ত যাবতীয় তোমার সাথে পরিষ্কার করে দিয়ে তোমরা সবটা পরিষ্কার করে জানবো আসলে